আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আমার লাইভ ফোনিং প্রোগ্রামে এলাম। বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকার দরুন আসতে পারছিলাম না, তাই আজকে আমি আলোচনা করব সেই রাহু আর কে নিয়ে, রাহু আর কেতু। কলিযুগের শ্রেষ্ঠ, অর্থাৎ রাহু হচ্ছে কি মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। ইনস্ট্যান্ট মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয়। কেউ যদি হঠাৎ কোনো কারণে আইনি সমস্যায় পড়ে গেছে, তাহলে ভাববেন যে অতি অবশ্যই আপনার জন্মছকে রাহু নেগেটিভ অবস্থায় বসে আছে। ঠিক তেমনি আপনার বারবার হওয়া কাজ আটকে যাচ্ছে। একবার জন্মছকে দেখে নিন তো রাহুর পজিশন কোথায় বসে আছেন। আবার হঠাৎ কেউ লটারিতে টাকাটা পেয়ে গেল, এটা কিন্তু রাহুই দিয়ে থাকে কলিযুগের। অর্থাৎ রাহু যেমন নেগেটিভ আছে তেমনি পজিটিভও আছে। তাহলে আপনার জন্মছকে রাহুকে পজিটিভ করবেন কি করে, তারও উপায় আমি জানাবো। ঠিক তেমনি তার সাথে সাথে লগ্ন সাপেক্ষে রাহু যদি এই দ্বাদশ ঘরে, অর্থাৎ 12টা রাশিতে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরে যদি রাহু থাকে কি ধরনের রেজাল্ট দেয় সেটাও আপনাদেরকে আমি কিন্তু জানাবো। তার আগে বলবো অতি অবশ্যই আমরা রাহুর জন্য কি রত্ন ধারণ করি। রাহুর জন্য আমরা সাধারণত গোমেদ ধারণ করি। তার সাথে সাথে মূল হচ্ছে কি, অর্থাৎ শ্বেত চন্দনও আমরা ইউজ করি মূল হিসাবে, কালো কাঠ দিয়ে সেটা পড়ি। কিন্তু রাহুর ইষ্ট দেবী হচ্ছেন কে, মা ছিন্নমস্তা। ঠিক তেমনি কে, অর্থাৎ রাহুর ইষ্ট আরেকটা হচ্ছেন কে, অর্থাৎ নীল সরস্বতী। নীল সরস্বতী দশমা বিদ্যার একটা রূপ, যেমন ছিন্নমস্তা আছে তেমনি নীল সরস্বতীরও পুজো করলেও কিন্তু আমরা বাড়িতে রাহুর প্রভাব থেকে আমরা মুক্তি পাই। তাহলে অতি অবশ্যই রাহু হচ্ছে কি মায়াবী গ্রহ, ছায়া গ্রহ এবং পাপ গ্রহ। তাহলে আপনার সবার আগে আমি বলবো, লগ্নের প্রথমে যদি রাহু থাকে, দেখুন জন্মছকে যদি লগ্নের প্রথমে যদি রাহু থাকে, সেই সব জাতকদের অতি অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে হসপিটাল এবং ডাক্তারখানা যেতে হয়। ঠিক তেমনি তার সাথে সাথে বিশেষ করে বলবো মায়েদের বোনেদের ইউরিনের সমস্যা দেখা দেয়, মহিলাদের ইউরিনের সমস্যা হয়। তার সাথে সাথে গাইনো সমস্যাও দেখা দেয় যাদের জন্মছকে লগ্নে যদি রাহু থাকে। লগ্নে যদি রাহু থাকে সমসপ্তমে কেতু থাকবে, নিশ্চয়ই এটা আপনারা সবাই জানেন। তাহলে সেই সব মহিলাদের ক্ষেত্রে বলবো, মায়েদের বোনেদের উদ্দেশ্যে বলবো, তাদের গাইনো সমস্যা হয় এবং তার সাথে সাথে ইউরিনের সমস্যা হয়। তাদের করা উচিত কি, তাদের সবার আগে বেশি করে জল খাওয়া উচিত। যখনই আপনি বেশি করে জল খাবেন দেখবেন সেই জায়গাটা আপনার অনেকটা রিকভারি হতে শুরু করবে। ঠিক তেমনি অতি অবশ্যই সাধারণত জাতকদের বলবো আর একটা কি হচ্ছে, এরা অসাধু লোকের পাল্লায় পড়ে যায়। এদের সাথে বাজে লোকের সাথে সম্পর্ক তৈরি হয়। যদি লগ্নে রাহু থাকে বাজে লোকের সাথে এদের সম্পর্ক ভালো হয়। ঠিক তেমনি এরা কামপ্রবণ প্রচন্ড হয়। তার সাথে সাথে এবং রুগ্ন দেহী, অর্থাৎ এদের শরীরটা হয় প্রচন্ড রোগা। তার সাথে সাথে এরা কিন্তু নিজের বুদ্ধি দ্বারা বলুন আর বলবান দ্বারাই বলুন শত্রুকে কিন্তু পরাজয় করতে পারে। এই যোগটা তাদের মধ্যে আছে যাদের জন্মছকে লগ্নে যদি রাহু থাকে। ঠিক তেমনি লগ্নের যদি দ্বিতীয় রাহু থাকে, দেখুন দ্বিতীয় স্থানটাকে আমরা বলে থাকি অর্থস্থান। লগ্নের দ্বিতীয় থাকলে তারা সেই সব জাতকেরা যদি পশুর মাংস ব্যবসা বা চামড়ার ব্যবসা করেন তাহলে কিন্তু তাদের জীবনে প্রচুর উন্নতি হয়। কিন্তু তাদের একটা কি আছে, তাদের মধ্যে একটা চুরিবদ্ধ, অর্থাৎ শর্ট টাইমে, অর্থাৎ তারা হচ্ছে জুয়া খেলার বলুন বা অন্যান্য ক্ষেত্রে তারা কিন্তু খুব আসক্ত হয়ে যায়। যাদের দ্বিতীয় রাহু থাকে তারা চটজলদি ইনকামের রাস্তা খুঁজতে চায়, আর চটজলদি ইনকামের রাস্তা খুঁজতে গিয়েই কিন্তু তারা বিপদে পড়ে যায়। তাই অতি অবশ্যই যাদের জন্মছকে দ্বিতীয় রাহু যদি থাকে তাদের মধ্যে চুরি বিদ্যার একটা প্রবণতা সবসময় তাদের মধ্যে দেখা যায়। এবং কিন্তু তার মধ্যে আর একটা কি আছে, তারা কিন্তু খুব ঘুরতে ভালোবাসে। সেই সব জাতকেরা ঘুরতে খুব ভালোবাসে এবং বাচাল হয়, অতিরিক্ত মাত্রায় প্রচুর কথা বলে ফেলে বলে সমাজে তাদের কাছে কিন্তু অতি অবশ্যই লোকের কাছে একটা বাচাল প্রবণতা তাদের মধ্যে দেখা দেয়। সেই জন্য লোকের কাছে বাচাল, অর্থাৎ মানে তাকে সেভাবে পাত্তা কেউ দেয় না সমাজে। তাই অতি অবশ্যই যদি জন্মছকে দ্বিতীয় রাহু থাকলে এই সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখাবে। এরপর আমি চলে আসব লগ্নে যদি তৃতীয় রাহু থাকে। লগ্ন সাপেক্ষে তৃতীয় যদি রাহু থাকে তাহলে জাতকের অতি অবশ্যই বলবো ভাতৃয়ানি, অর্থাৎ ভাইয়ের সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকে না। তার সাথে সাথে সে ইনকাম করলেও অর্থ ধরে রাখতে পারে না, দারিদ্র যোগ সৃষ্টি করে যদি তৃতীয় রাহু থাকে। তার সাথে সাথে জাতক প্রচন্ড পরাক্রমী হয়,
প্রচন্ড তারা পরাক্রমী এবং যে কোনো কাজকে তারা অনাহাসে অতি অবশ্যই জয় করতে পারে এবং প্রচন্ড সাহসী হয় এবং বুদ্ধিমাত্রার দ্বারায় তারা জীবনে একটা জায়গায় যেতে পারে যাদের লগ্নে তৃতীয় যদি রাহু থাকে। কিন্তু তৃতীয় রাহু থাকলে আর একটা জিনিস সব থেকে বড় বলবো, ভাই বোন আত্মীয় স্বজনের সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকে না যাদের লগ্নে তৃতীয়, মানে রাহু যদি লগ্ন সাপেক্ষে তৃতীয় আছে। যদি লগ্ন সাপেক্ষে চতুর্থে রাহু থাকে অতি অবশ্যই বলবো মায়ের সাথে সম্পর্ক সবার আগে খারাপ হয়, সবার সাথে আমার আগে মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়, জাতক সুখহানি হয়, সন্তান এবং বন্ধু বান্ধব অর্থাৎ তাদের দেখা যায় যদি চতুর্থে রাহু থাকে সন্তানের সাথে তার সম্পর্ক ভালো থাকবে না, তার ঠিক তেমনি তার সাথে সাথে বন্ধু বান্ধবীদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, এমনকি মায়ের সাথেও সম্পর্ক ভালো থাকবে না যদি লগ্ন সাপেক্ষে চতুর্থে যদি রাহু থাকে। যদি সেই রাহু যদি সিংহ রাশিতে, বৃষ রাশিতে, কর্কট রাশিতে, মিথুন রাশিতে ও কন্যা রাশিতে যদি চতুর্থ অবস্থায় বসে বিরাজ করে তাহলে সেই নেগেটিভ রেজাল্টটা অনেকটা কম পাওয়া যায়। যাদের জন্মছকে রাহু যদি চতুর্থে থাকে, এই যে চারটে রাশির কথা বললাম সেই রাশিতে থাকলে তার রেজাল্টটা অনেকটা ভালো পাওয়া যায়। এরপরে চলে আসবো রাহু যদি পঞ্চমে থাকে, লগ্ন সাপেক্ষে যদি পঞ্চমে রাহু থাকে তাহলে কি হয়? পঞ্চমে রাহু থাকলে সবার আগে বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে অর্থাৎ ইয়ার লস হওয়ার যোগ দেখা যায়। একটা বছর হায়ার স্টাডির ক্ষেত্রে তাদের ইয়ার লস হতে দেখা দেবে। ঠিক তেমনি প্রেম তাদের জীবনে টিকবে না। যাদের জন্মছকে অতি অবশ্যই পঞ্চমে যদি রাহু থাকে তাদের প্রেম কোনোদিনও টিকবে না। তার সাথে সাথে অতি অবশ্যই সন্তান প্রাপ্তির জায়গাটা খারাপ দেখায়, পরবর্তীকালে ইস্যু আসতে প্রবলেম দেয় পঞ্চমে যদি রাহু থাকে। যদিও আসলেও ডাক্তারের পরামর্শ নেওয়ার পর আসলেও কিন্তু তাদের একটা মাত্র সন্তান দেখা দেয়, সন্তান হবে কিন্তু একটু লেটে হয় যাদের জন্মছকে পঞ্চমে যদি রাহু থাকে। এরপর আমি চলে আসব লগ্ন সাপেক্ষে ষষ্ঠে যদি রাহু থাকে। দেখুন ষষ্ঠ স্থানটাকে আমরা কি বলি? রোগ, ঋণ, শত্রু। অর্থাৎ ষষ্ঠ স্থানে রাহু থাকলে প্রচুর সম্পত্তির মালিক হয়, জাতক প্রচুর সম্পত্তির মালিক হয় এবং শত্রু তাকে কিছু করতে পারে না। শত্রু তার কাছে নত হয়। যদি অতি অবশ্যই কারোর জন্মছকে ভালো জায়গায় যদি ষষ্ঠে যদি রাহু থাকে সেই সব জাতকেরা প্রচুর সম্পত্তির মালিক হয় এবং তার সাথে সাথে শত্রু অর্থাৎ নত হয়ে থাকে। দেখুন রাহু হচ্ছে যেমন ভালো তেমনি খারাপ এবং রাহু কি করে? ইনস্ট্যান্ট মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয়। যে কোনো বিপদ ইনস্ট্যান্ট যখনই হয় তখনই কিন্তু দেখবেন তার পিছনে কিন্তু রাহুর একটা ব্যাপার রয়েছে। তাই আমাদের জন্মছকে এই 9টা গ্রহের মধ্যে রাহুকে বলা হয় পাপ গ্রহ, রাহু আর কেতুকে বলা হয় পাপ গ্রহ, মায়াবী গ্রহ এবং ছায়া গ্রহ। ঠিক তেমনি যদি অষ্টমে রাহু থাকে অর্থাৎ না সপ্তমে, এরপর বলবো সপ্তমে যদি রাহু থাকে, কারণ জন্মছকে সপ্তমে যদি রাহু থাকে তারা কিন্তু লোকে অকারণে ঝুট ঝামেলা জড়িয়ে পড়বে এবং তার সাথে সাথে তার মানে অকারণে সে কোর্ট কেসে জড়িয়ে পড়তে পারে। যাদের জন্মছকে অতি অবশ্যই সপ্তমে যদি তার রাহু রয়েছে অকারণে সে ঝুট ঝামেলা জড়িয়ে পড়বে, তার সাথে সাথে বন্ধু বিয়োগ হবে, তার সাথে সাথে দুঃখ ভোগ তাকে করতে হবে। জাতকের স্ত্রী প্রচন্ড এগ্রেসিভ অর্থাৎ মুখরা প্রচন্ড হয়ে থাকে এবং সেই পত্নীর বিয়োগও হতে পারে। যাদের জন্মছকে সপ্তমে যদি রাহু নেগেটিভ অবস্থায় বসে থাকে তার পত্নী বিয়োগ দেখা দেয়। ঠিক তেমনি যদি এই রাহু যদি অতি অবশ্যই বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কুম্ভ রাশিতে থাকলে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে। আবার জন্মছকে যদি সপ্তমে রাহু থাকে অর্থাৎ লগ্ন সাপেক্ষে সপ্তমে রাহু থাকে জাতকের আর একটা কি হয়? তাদের পার্টনারশিপ ব্যবসা ভালো হয় না। তাদের ব্যবসা কিন্তু ডুবে যেতে পারে, পার্টনার আপনাকে ধোকা দিয়ে দিতে পারে। তাই ভুলেও পার্টনারশিপ ব্যবসা করবেন না, এটা আপনাদেরকে আমি বারবার করে বলবো। কিন্তু যদি জন্মছকে দেখা যায় সপ্তমস্ত রাহু যদি অর্থাৎ বৃষ রাশিতে, মিথুন রাশিতে, কর্কট রাশিতে, সিংহ রাশিতে ও কুম্ভ রাশিতে যদি থাকে তাহলে বলবো অনেকটা ভালো পজিটিভ রেজাল্ট দিতে পারে। অর্থাৎ সেটা হচ্ছে অতি অবশ্যই রাহু কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারে। এরপর আমি চলে আসব অষ্টমস্ত রাহু। অষ্টমে যদি রাহু থাকে, লগ্ন সাপেক্ষে অষ্টমে যদি থাকে জাতক বিভিন্ন বদ কাজের সাথে লিপ্ত হয়ে থাকে, প্রচন্ড বদ কাজের সাথে যুক্ত হয় এবং তারা কাপুরুষ হয়।
অষ্টমস্ত রাহু বারবার দুর্ঘটনার প্রবলে পড়ে, জাতক বারবার দুর্ঘটনার প্রবলে পড়তে পারে, অর্থাৎ সেখানেও কিন্তু রোগ ঋণ শত্রু হতে সেখানে বলবো সাবধানে থাকতে। অষ্টমস্ত রাহু থাকলে অতি অবশ্যই তারা গুপ্ত পীড়া অর্থাৎ গুপ্ত কোন রোগের সাথে তারা যুক্ত হয়ে পড়ে যদি নেগেটিভ জায়গায় যদি রাহু থাকে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে অষ্টমে যদি নেগেটিভ জায়গায় রাহু থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। এরপর চলে আসবো নবম, অর্থাৎ লগ্ন সাপেক্ষে নবমে যদি রাহু থাকে, সবার আগে বলবো নবম স্থানটাকে আমরা বলি ভাগ্যের স্থান, তাই নবম স্থানে যদি রাহু থাকে তাহলে কি হবে, ভাগ্যে বিলম্ব হবে, বারবার শুভ কাজে বাধার সৃষ্টি হবে এখানে, অর্থাৎ পিতৃদোষ সৃষ্টি করে। লগ্ন সাপেক্ষে যদি কারণ নবমে যদি রাহু থাকে তাহলে সেখানে পিতৃদোষ সৃষ্টি হয়। বাবার সাথে সন্তানের সাথে বাবার কিন্তু সম্পর্ক ভালো থাকে না, এটা মাথায় রাখবেন। লগ্ন সাপেক্ষে যদি রাহু থাকে জাতক অতি অবশ্যই বলবো পাপ কর্ম লিপ্ত হয়ে যায়, পাপ কর্ম লিপ্ত হয় এবং নিজ কর্ম দ্বারা জীবনে চলার চেষ্টা করে। রাহু যদি বলবান হয় তাহলে কিন্তু জাতক প্রচন্ড বুদ্ধিমান হয়, সমাজে তার নাম যশ হয়। রাহু যদি পজিটিভ জায়গা থাকে, দেখুন পজিটিভ এবং নেগেটিভ আমি বারবার করে বলছি, রাহু যদি পজিটিভ জায়গা থাকে তাহলে জাতকের কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হবে এবং জাতক জীবনে নিজের দ্বারা নিজের পরিশ্রমের দ্বারা সমাজে কিন্তু নাম যশ প্রতিপত্তি করতে পারবে। এরপর আমি চলে আসব লগ্ন সাপেক্ষে দশমে যদি রাহু থাকে, দশম স্থানটাকে আমাদের বলা হয় কর্মের স্থান। সেই সব জাতকেরা যদি ইলেকট্রনিক্স কাজের সাথে যুক্ত হয়, মিডিয়া রিলেটেড কাজের সাথে যুক্ত হয় তাহলে জীবনে তারা বিশাল বড় উন্নতি করতে পারবেন। রাহু বলবান হলে জাতক কারোর দ্বারা, ধরুন কোন কারোর দ্বারা উচ্চ পদে তারা লাভ করতে পারবে, কারোর সাহায্য দ্বারা জীবনে প্রচুর উন্নতি করতে পারবে, প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবে। তার স্ত্রী প্রচন্ড অভিমানী হবে এবং শুভ গ্রহের দৃষ্টি থাকলে রাহুর জীবনে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যদি ধরুন রাহুর সাথে অন্য কোন গ্রহ যদি সেই দশমে বসে আছে বা কোন শুভ গ্রহের দৃষ্টি যদি রাহু উপর পড়েছে, দশমে পড়েছে, তাহলে সেই সব জাতকেরা সমাজের নাম যশ প্রতিপত্তি করতে হবে। কিন্তু তাদের কর্মস্থান, একটা জিনিস মাথায় রাখবেন, স্টেবিলিটি, অর্থাৎ দশমে যদি রাহু থাকে তাদের কর্মস্থান কিন্তু এক জায়গায় হবে না, বারবার তাদের কর্মজীবনে পরিবর্তন আসতে থাকবে। দশমে যদি থাকে তাদের কর্মজীবনে কিন্তু বারবার পরিবর্তন আসতে থাকে, অতি অবশ্যই এটা মাথায় রাখবেন। ঠিক তেমনি অতি অবশ্যই আরো বলবো একাদশে যদি রাহু থাকে, একাদশ স্থানটাকে আমাদের বলা হয় প্রফিটের জায়গা। যদি লগ্ন সাপেক্ষে একাদশে যদি রাহু থাকলে জাতক অতি অবশ্যই বিধর্মী এবং নাস্তিক হয়। তারা ভগবানের প্রতি কোনো আস্থা থাকে না, তাদের ভগবানের প্রতি তাদের কোনো আস্থা থাকে না। লগ্ন সাপেক্ষে একাদশে থাকলে এরা প্রচুর ধন সম্পত্তির মালিক হয়, প্রচুর ধন সম্পত্তির মালিক হয়। জাতক সন্তান হইতে দুঃখ পায়, তার সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকে না, কোনো না কোনো কারণবশত, অর্থাৎ মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস কমিউনিকেশন একাদশে রাহু থাকলে এইটা কিন্তু দেখাবে। তার সাথে সাথে অতি অবশ্যই জাতকের পত্নীর তার পত্নীর গর্ভনাশ হয়, দেখবেন মিস ক্যারেজ হচ্ছে বারবার, তার পত্নীর কিন্তু বারবার মিস ক্যারেজ হতে থাকে যদি লগ্ন সাপেক্ষে কারোর একাদশে রাহু থাকে। ঠিক তেমনি এই রাহু যদি বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং কুম্ভ রাশিতে থাকলে পজিটিভ রেজাল্ট দিতে পারে, অর্থাৎ পজিটিভ রেজাল্ট তখন দেয়। ঠিক তেমনি এরপরে আমি চলে আসব লগ্ন সাপেক্ষে যদি দ্বাদশে যদি আপনার রাহু থাকে একদম, তাহলে জাতকের শরীর স্বাস্থ্য ভালো যায় না, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে হসপিটাল ডাক্তারখানা যেতে হয়। নিজের কাজে তার মনোযোগ দিলেও সেই কাজে কিন্তু সম্পূর্ণ করতে পারে না। জাতকের আয়ের থেকে ব্যয় প্রচুর হয়ে যায়। জাতক কিন্তু অসাধু সঙ্গে, অর্থাৎ দুষ্ট কর্মের দ্বারা যুক্ত হয়ে পড়ে যদি দ্বাদশে রাহু থাকে। অর্থাৎ এই যে জায়গাগুলো আমি বারবার করে বললাম, এর উপায় আছে, এর উপায় নিশ্চয়ই জানাবো। তার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করব। অ্যানাউন্সমেন্ট হচ্ছে অতি অবশ্যই যারা দুর্গাপুরে থাকছেন, দুর্গাপুরে থেকে, বর্ধমান থেকে বলুন, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ যারা আছেন, তারা যদি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে ডিসেম্বর মাসের 7 তারিখ, নোট করে নিন, 7 তারিখ আমি থাকবো দুর্গাপুরে আমি থাকবো। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, 7 তারিখে অতি অবশ্যই আপনার জীবন কুণ্ডলী নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি।
7 তারিখে। ঠিক তেমনি 14 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন ডিসেম্বর মাসের তমলুকে। তমলুকে আমার একটাই ঠিকানা, অর্থাৎ আপনারা যদি মনে করছেন আমার সাথে তমলুকে দেখা করবেন আপনার জীবন কুণ্ডলী নিয়ে, তাহলে অতি অবশ্যই কিন্তু ওখানে যোগাযোগ করতে পারেন। ঠিক তেমনি অতি অবশ্যই 20 তারিখ এবং 21 তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসে আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন অতি অবশ্যই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারটাতে অতি অবশ্যই কিন্তু আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন, ডেট অফ বার্থ, টাইম দিয়ে সবকিছু আগের থেকে জানিয়ে নিন, তাহলে কিন্তু আমার ক্ষেত্রে খুব সুবিধা হয়। তাহলে আমরা রাহুর জন্য কি কি উপায় করব সবার আগে জানা দরকার। দেখুন, রাহু হচ্ছে মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। দেখুন, রাহুকে যদি আমরা আমাদের কন্ট্রোলে করতে পারি আমাদের জন্মছকে, তাহলে সেই রাহু কিন্তু রাজা করে দেয়। তাই অতি অবশ্যই এই রাহুকে কন্ট্রোল করবেন কি করে। সবার আগে বলবো আপনারা গোবরের টিপ পড়া শুরু করুন। শুনলে খুব খারাপ লাগবে, এটা আবার কি ব্যাপার। দেখুন, এর মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর বাস গোবরের মধ্যে, আবার এর মধ্যে কিন্তু রাহুর বাস। তাই অতি অবশ্যই একটুখানি গঙ্গা জলের সাথে অতি অবশ্যই একটুখানি গোবর নিয়ে যদি প্রতিদিন দেশলাই কাটিয়ে দিয়ে স্নান করার পর শুদ্ধ বস্ত্রে আপনি যদি প্রতিদিন একটুখানি টিপ পড়তে পারেন, যেমন আমরা চন্দনের টিপ পড়ি ঠিক সেরকম যদি পড়তে পারেন, দেখবেন অতি অবশ্যই আপনার জন্মছকে রাহু কন্ট্রোল হতে শুরু করবে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনার আশেপাশে, অর্থাৎ যেখানে গরিব মানুষ, দেখুন রাস্তাঘাটে এই শীতকালে প্রচুর গরিব মানুষ রাস্তাঘাটে ফুটপাতে শুয়ে থাকে, তাদের যদি কম্বল দান করতে পারেন, কালো কম্বল এই শীতকালে আপনার সামর্থ্য অনুযায়ী 10টা হোক, 7টা হোক, 4টে হোক, 5টা হোক, যেটা আপনার ইচ্ছা সেই অনুযায়ী যদি রাস্তার ফুটপাতে যেতে যেতে আপনি যদি কাউকে কম্বল দান করে দিয়ে চলে যান, দেখবেন রাহু কিন্তু আপনার কন্ট্রোলে হয়ে যাবে। ঠিক তেমনি অতি অবশ্যই তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যারা দেখবেন আপনার বাড়িতে কর্পোরেশন বলুন, মিউনিসিপ্যালিটি থেকে বলুন, যারা জঙ্গল সাফ করছে, বা সকালে যারা ডাস্টবিন আপনাদের বাড়ি থেকে যেমন ময়লা আমরা রেখে দিই একটা ডাস্টবিনের মধ্যে, সেই ময়লা যারা নিয়ে যাচ্ছে তাদেরকে যদি কিছু একটু চা বিস্কুট খাওয়াতে পারেন সকালবেলায়, তাহলেও দেখবেন আপনার জন্মছকে রাহু পজিটিভ হতে শুরু করবে। ঠিক তেমনি আরো একটা উপায় আপনাদেরকে আমি বলবো, শনিবার দিন অতি অবশ্যই শনিবার দিন সূর্য অস্ত যাওয়ার পর আপনার আশেপাশে কোথাও যদি একটু আম গাছ থাকে, সেই আম গাছের গোড়ায় গিয়ে ঠান্ডা মাথায় শুনে নিন, আম গাছের গোড়ায় গিয়ে একটা কাজলের কৌটো কিনে নেবেন শনিবার দিন, কিনে সেটা সন্ধ্যেবেলায় গিয়ে ওটাকে ওখানে মাটির তলায় পুঁতে দিয়ে আসুন সেই আম গাছের গোড়ায় গিয়ে। এই যে ছোট ছোট উপায়গুলো আপনাদেরকে বললাম, এই উপায়গুলো করুন, অতি অবশ্যই আপনার জন্মছকে রাহু কিন্তু অনেকটা স্তম্ভন হয়ে যাবে এবং আস্তে আস্তে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। দেখুন, আমাদের জীবনে চলার পথে প্রতিটা মানুষের জীবনেই কিন্তু উত্থান এবং পতন আছে। কারণ জন্মছকে যদি এই দ্বাদশ ভাবে যে আমি বারবার করে বললাম, লগ্ন সাপেক্ষে দ্বাদশ এবং লগ্ন থেকে যে পরিস্থিতি হয় সেরকম যদি হয়, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসবেই। হ্যাঁ, নমস্কার, কে আছেন? দিদি একটু জোরে বলুন। হ্যাঁ, বাগুইহাটি থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের ডেট অফ বার্থ বলুন দিদি। 14ই নভেম্বর। হ্যাঁ, 14ই নভেম্বর 1997। দেখুন, আমি আসবো দিদি, সবার আগে আসবো। 1:07। আপনার মেয়ের আমি 4 আর 1 5 সংখ্যার জাতক, অর্থাৎ প্রচন্ড ট্যালেন্টেড মেয়ে আপনার মেয়ে, তাই তো? হ্যাঁ কিনা বলুন। তার সাথে সাথে অ্যাডজাস্ট করার ক্ষমতা খুব বেশি, কিন্তু রেগে গেলে আপনার মেয়ে প্রচন্ড ভয়ঙ্কর, তাই তো দিদি? কারণ ওর কাছে হচ্ছে রবি রয়েছে, আবার রাহু রয়েছে। দেখুন, রবি আর রাহুর কম্বাইনটা কিন্তু খুব ভালো, 1 আর 4-এর কম্বাইন খুব ভালো, সেটা মিলে 5 হয়েছে। অ্যাডজাস্ট করার ক্ষমতাও কিন্তু প্রচুর, কিন্তু রেগে গেলে প্রচন্ড মানে উগ্র হয়ে যাবে। প্রচন্ড রেগে গেলে একদম হিট অফ দ্য সবকিছু তখন ব্লাস্ট করে ফেলে। এবার বলুন জন্মের টাইমটা। দুপুর 1টা কত? 7। কোথায় জন্মেছিল? কলকাতায় জন্মেছিল। শুক্রবার ছিল? শুক্রবার ছিল। রাশি লগ্ন নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ, মেষ রাশি, কুম্ভ লগ্ন, তাই তো দিদি? কুম্ভ লগ্ন, মেষ রাশি, কুম্ভ লগ্ন। এবার দেখুন, ওর বর্তমানে শনি 7.5-র প্রথম চরণ শুরু হয়েছে। প্রচন্ড লেজিনেস, একটু অলসতা, এই জায়গাগুলো ওর দেখাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার মেয়ের বয়স হচ্ছে কত সালে জন্মেছে? 1997-এ। গাইনো সমস্যা কি হয় দিদি?
গায়ন সমস্যা হচ্ছে, যখন ওর শারীরিক যে মানে গায়ন অর্থাৎ মিন্সের সময় প্রচন্ড পেন হবে ওর, তাই তো দিদি? পেনটা কি হয়? পেনটা একটু একটু বলে। হ্যাঁ, পেনটা হবে। ডাক্তারি আপনি দেখান আর একে জল বেশি করে খেতে বলবেন। যদি জল না খায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো আরো বেশি আকার ধারণ করে, তাই তো দিদি? ওকে জলটা বেশি করে খেতে বলবেন। এবার হচ্ছে ওর জীবনে যে অনুযায়ী এফোর্ট, যে অনুযায়ী ও চাইছে সেই অনুযায়ী ওর রেজাল্ট পাচ্ছে না, পাচ্ছে কি না? হ্যাঁ, এবার দেখুন ওর হচ্ছে কি, ওর জন্মছকে দ্বিতীয় পতি লর্ড এবং অতি অবশ্যই একাদশপতি লর্ড দেবগুরু বৃহস্পতি নিচস্থ হয়ে আছে। এবার বর্তমানে করছে কি, আপনার মেয়ের বিয়ে হয়েছে দিদি? না, বিয়ের জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে, তাই তো দিদি? হ্যালো, আচ্ছা প্রিপারেশন নিচ্ছেন, আচ্ছা। এবার দেখুন ওর অলরেডি দ্বিতীয় পতি লর্ড অর্থাৎ চলে আছে বৃহস্পতি, রয়েছে এখন একটা, এই মুহূর্তে রয়েছে ষষ্ঠে, কিন্তু আবার চলে যাবে 5ই ডিসেম্বরের পর। ওকে একটু তোড়ঝোড় করতে বলুন না, জায়গাটা দেখাচ্ছে দিদি। ভাগ্যস্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, যেই আসবে ওর জায়গাটা দেখাচ্ছে। মানে 26 সালের মধ্যে, হ্যাঁ মানে আমি আপনাকে বলছি অলরেডি 2025-এর আপ টু এন্ডের থেকে শুরু করুন, আপ টু 26-এর ফেব্রুয়ারি মার্চের আগে কিন্তু ওর একটা যোগাযোগ দেখাচ্ছে দিদি। কিন্তু ওর জন্মছকে সব থেকে বড় জিনিস হচ্ছে শুক্রটা হয়ে গেছে কোথায়? শুক্র রয়ে গেছে অর্থাৎ শত্রু ঘরে বিরাজ করছে, অর্থাৎ চতুর্থপতি লর্ড এবং ভাগ্যপতি লর্ড শুক্র। ওর লোকের জন্য যত কিছুই করুক না কোনো বদনামের শিকার হতে হবে দিদি, হয় কি? হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, সেই জন্য আপনি আমার সাথে যদি কথা না বলেন আমি কি করে বুঝবো দিদি? হ্যাঁ, তা এইটাই আমি বললাম। সেই জন্য ওকে জীবনে না বলতে শেখান। ও সব কথাতে সব ব্যাপারে বলে দেবে আমি করে দেবো, এই যে ব্যাপারটা সেইটাকে ওকে বলুন, সেই জায়গা থেকে চেষ্টা করব, বলুন চেষ্টা করতে। মানে এইটা যখনই বলা শিখবে তখনই ওর জায়গাটা ঠিক হবে দিদি। কি বললাম বুঝতে পেরেছেন? আর ওকে কি কোনো রক্ত ধারণ করিয়েছেন আপনি? কিন্তু ওর জন্মছকে একটা দোষ আছে, এই দোষটাকে অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি খণ্ডন করানোর চেষ্টা করুন। যখনই এই জায়গাটা ঠিক হবে তখনই কিন্তু ওর মধ্যে ক্রিয়েটিভিটি আছে। তার সাথে সাথে আপনার মেয়ে একটু খেতে ভালোবাসবে, একটু গান বাজনা শুনতে ভালোবাসতে, দেখতে নো ডাউট খুব সুন্দরী, দেখতেও খুব ভালো। কোথায় অসুবিধা হয়ে যায় যে মাঝে মধ্যে ও চট জলদি ভুলভাল ডিসিশন নিয়ে নেয়, তাই কি? তো হ্যাঁ হ্যাঁ, একটু যে পরামর্শ করে যদি একটা টিম ওয়ার্ক করে যদি কোনো ডিসিশন নেয় তবে ওর ক্ষেত্রে খুব ভালো। আর রাতে স্পাইসি খাবার খেতে বারণ করবেন। স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসে, স্পাইসি খাবার খেলেই না পরের দিন পটির সমস্যা বা গ্যাস অম্বলের সমস্যা ওর সারা জীবন থাকবে, হয়তো। হ্যাঁ, কি আমি যে আপনাকে অ্যানালাইসিস করলাম এই ছক দেখে, তাতে কোথায় ভুল বললাম বলুন? হ্যাঁ দিদি, আগে ওর কেরিয়ারটা তৈরি করুন দিদি, আগে ওর কেরিয়ারটা তৈরি করুন। 26, 27, 28-এর পর 27-এ গিয়ে ওর বিয়ে দেখাবে, 27-এ গিয়ে ওর বিয়েটা দেখাবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, 26 মার্চ এপ্রিলের মধ্যে চাকরির যোগ আছে, কিন্তু জন্ম থেকে কিছু দোষ আছে, ওইগুলো খণ্ডন করে নেবেন। আর এখন প্রচন্ড রাত অবধি জেগে থাকবে, প্রচন্ড রাত অবধি জেগে থাকবে, কিন্তু সকালবেলা মর্নিং শোজ দাটে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলছে, তাই তো? হ্যাঁ, এইটাকে ঠিক করতে বলুন। যখনই ও মর্নিং শোজ দা ডে, যখনই সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করবে, ওর যেসব মানে গ্রহগুলো সেগুলো অ্যাক্টিভ হতে শুরু করবে। ঠিক আছে দিদি? ওকে, নমস্কার। দেখুন, আমাদের জন্মছকে লুকিয়ে রয়েছে সবকিছু, পজিটিভ এবং নেগেটিভ। তাহলে অতি অবশ্যই সেই জায়গাগুলোকে যদি আমরা ঠিকঠাক করে নিই তাহলে কিন্তু আমাদের জীবনে অতি অবশ্যই সেই পরবর্তী জীবনটা কিন্তু আমাদের মধুর হয়। আমরা যখন ডাক্তারের কাছে যাই, যে প্রেসক্রিপশন করে দেয় ডাক্তাররা, সেই ওষুধগুলো আমাদের খেতে হয়। ঠিক তেমনি জ্যোতিষের কাছে আসলে, সঠিক জ্যোতিষের কাছে আসলে সঠিক বিচার যদি করেন তাহলে অতি অবশ্যই জ্যোতিষীরা যেভাবে চলতে বলবে, যেভাবে আপনাকে মানে তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হলে সেইভাবে যদি করতে পারেন তাহলেই দেখবেন আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন অতি অবশ্যই আসবে। যাই হোক, আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, যদি আপনারা মনে করছেন আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করতে চাইছেন, দুর্গাপুরের বাসীরা,
দুর্গাপুরের উদ্দেশ্যে বহুদিন পর আবার আমি যাচ্ছি, এত কাজের ব্যস্ততার মধ্যে আমি যেতে পারিনি। 7 ডিসেম্বর আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুরে। আমার একটাই ঠিকানা আপনারা সকলেই জানেন, নতুবা আপনারা 7603030671 আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। তার সাথে সাথে 14 তারিখ আমি থাকবো তমলুকে, 20 তারিখ আর 21 তারিখ আমি থাকবো শিলিগুড়ি ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি। আমার ভাইয়ের ব্যাপারে জানতাম। কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনার বয়স দাদা? আমার না, আমার ভাইয়ের ব্যাপারে জানতে চাই। আপনার বয়স কত? আমার বয়স 21। 21 বছর। আপনার ভাইয়ের বয়স কত? ভাইয়ের 11। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। যাই হোক, আমি আপনাকে একটা কথাই বলবো যে আপনারা যখনই যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671 আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, রাহুকে আপনার জন্মছকে পজিটিভ করবার জন্যে প্রতিদিন যদি কালো কুকুরকে যদি একটু বিস্কুট হোক রুটি হোক খাওয়াতে পারেন, তাহলেও কিন্তু আপনার জন্মছকে রাহু কিন্তু অতি অবশ্যই পজিটিভ হতে শুরু করবে। রাহু, যাদের জন্মছকে রাহু যদি পীড়িত থাকে, তারা কিন্তু ভুলভাল চটজলদি ভুলভাল ডিসিশন নিয়ে নেয়, চটজলদি তারা ভুলভাল ডিসিশন নিয়ে নেয়। তাই রাহুকে আপনার জন্মছকে পজিটিভ করার চেষ্টা করুন। তাই অতি অবশ্যই যখনই আপনার জন্মছকে রাহু যদি পজিটিভ হতে শুরু করবে, আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ, কারণ দেখুন কলিযুগে কিন্তু এই অর্থ কিন্তু দিয়ে থাকে এই রাহু। তাই অতি অবশ্যই যে উপায়গুলো আমি বললাম সেই উপায়গুলো করুন, যেটা আপনার মনে চাইবে সেটা করুন, দেখুন জীবনে বিশাল সফলতা পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো স্যার, আমি বলছি নদিয়া থেকে। দিদি গড়িয়া থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? নদিয়া, বগুলা নদিয়া থেকে বলছি। আচ্ছা বগুলা নদিয়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের, আচ্ছা ছেলের নাম? ছেলের নাম বিজু বর্মন। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 20/8/1998। 20/8/1998, তাই তো দিদি? 21/1/1। ও আচ্ছা 21, আচ্ছা আচ্ছা 21/1998। 98। এর দেখুন, আচ্ছা জন্মের টাইমটা বলুন। রাত্রি 1:52। হ্যাঁ রাত্রি 1:52। রাত্রির 1:52। দিদি এবার আমাকে একটা কথা বলুন, এটা কি 20 তারিখ 19 তারিখ হয়ে 20 তারিখ হয়েছে, না 20 তারিখ হয়ে 21 তারিখ হবে? 19 তারিখ হয়ে 20 তারিখ হয়েছে। 19 তারিখ হয়ে 20 তারিখ। এর মাইন্ড সবসময় চঞ্চল থাকবে, স্থিরতা বলতে কিছু নেই, কারণ দুঃসংখ্যার জাতক, তাই তো দিদি? হ্যালো হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার ছেলে হচ্ছে দুঃসংখ্যার জাতক, এর মাইন্ডটা স্থিরতা নেই, আজ এটা করবে কাল এটা, একঘেয়েমি জিনিস ওর ভাল লাগে না। ভাল লাগে না। এবার শুনে রাখুন, দুঃসংখ্যার যেহেতু ওর ড্রাইভার নাম্বার 2, ভুলেও ওকে কিন্তু ব্ল্যাক কালার পরাবেন না। যদি আপনি কালো রঙ ওকে ও বেশি পড়ে, তাহলে দেখবেন ওর জীবনে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। ওকে কালো কালার থেকে দূরে রাখবেন, ঠিক আছে? এবার চলে আসি ওর জন্মছকে। ওর জন্মছকে অর্থাৎ কন্যা রাশি, কুম্ভ, বৃশ্চিক লগ্ন। আচ্ছা এবার আমি চলে আসি ওর জন্মছকে। দেবগুরু বৃহস্পতি রয়েছে হচ্ছে চতুর্থে, ঠিক আছে, কিন্তু ওর জন্মছকে দিদি ভাই সব থেকে বড় জিনিস হচ্ছে যে কালসর্প দোষ ওর জন্মছকে সৃষ্টি হয়েছে। আচ্ছা লাস্ট 2.5 বছর আগে কোনো দুর্ঘটনা, চোট আঘাত কিছু পেয়েছে, অপারেশন কিছু হয়েছে দিদি? হ্যালো, এরকম কিছু হয়নি, ওই পায়ে একটু লেগেছিল। হ্যাঁ 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 কিনা বলুন, সেটা একটু সিরিয়াসের দিকে গেছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সেটাই আমি বলছিলাম, লাস্ট 2.5 বছরের আগে ওর একটা চোট আঘাত লাগার একটা বড় দেখাচ্ছিল। দেখুন এর জন্মছকে ঠিকই আছে, কিন্তু এর জন্মছকে সব থেকে বড় জিনিস হচ্ছে, হ্যাঁ এর ভাগ্য বিলম্ব হয়, বারবার এর ভাগ্য কি হয়, দেরিতে হয়। যা কিছু করতে চায় এক চান্সে পায় না, পায়। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ, টিভির সাউন্ডটা মিউট করে দিন, তাহলে সুবিধা হবে। আমি আপনাকে বলছি এর ভাগ্য অর্থাৎ ভাগ্যপতি লর্ড কোথায় রয়েছে, রয়েছে মানে আপনার বুধের ঘরে অর্থাৎ কন্যা রাশিতে রয়েছে। এর মানে কি হয়, বারবার মানে একটা কাজকে বারবার করতে হয়, তাই কি? এক চান্সে কোনো কাজ হয় কি? না না। হ্যাঁ আমি সেটাই ওকে বললাম। তো এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি। হ্যাঁ এবার ওর মধ্যে একটা বাচ্চা প্রবণতা সব সময় থাকবে, বাচ্চা প্রবণতাটা সব সময় থাকবে দিদি। হ্যাঁ হ্যাঁ আছে আছে। আছে, ম্যাচুরিটি সেই অনুযায়ী হয়নি। ওর জন্ম হচ্ছে আপনি বললেন 1998,
সেই অনুযায়ী কিন্তু ধরুন আজকে 26-27 বছর বয়স হয়ে গেছে, সেই অনুযায়ী ওর ম্যাচুরিটি আসেনি, ও এখনো সেই বাচ্চার মতন, আপনি যখন ডেকে তুলবেন খা 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 খাবে, সেই খাবে, ওইভাবেই বসে থাকবে, তাই তো দিদি? কিন্তু ওর জন্মছকে কালসর্প দোষ আছে একটা। এই কালসর্প দোষ থাকলে জীবনে প্রচুর আপ ডাউন থাকে। সেই দোষটা অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এটাকে খণ্ডন করে নিন, তাহলে দেখবেন ওর জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। এখন করছে কি আপনার ছেলে? চাকরির জন্য পড়াশোনা করছে, বলছে সামনে 2 দিনের পরীক্ষা আছে, কি সরকারি চাকরি পাবে? দেখুন, এখানে সরকারি চাকরি আর বেসরকারি চাকরির মধ্যে অনেক রকম ব্যাপার থাকে। দেখুন, এখানে রবি রয়েছে কোথায়? রবি রয়েছে শনির ঘরে, মঙ্গল রয়েছে একদম ভালো একটা ভালো পজিশনে, কিন্তু শনি রয়ে গেছে অর্থাৎ পঞ্চমে ত্রিকোণ ভাবে। চেষ্টা করতে বলুন, মানে সাঁতার, মানে সমুদ্রের থেকে যখন ঢেউ পাড়ের দিকে আসে তার বিপরীতে তাকে চলতে হবে, একটু চেষ্টা করলে ভাবে। কিন্তু ওর অতি অবশ্যই দ্বিতীয় পতি লর্ড এবং পঞ্চম পতি লর্ড দেবগুরু বৃহস্পতি যখনই ভাগ্যস্থানে যাবে, অর্থাৎ 26 সালে একটা ভালো ওর কাছে টার্নিং পয়েন্ট আসতে চলেছে দিদি। জীবনের টার্নিং পয়েন্ট একটা 26 সালে এটা আসছে, এটা আপনি মাথায় রেখে দিন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, দেবগুরু বৃহস্পতির মহাদশা চলছে, ও তো টাইম ভালো চলছে দিদি, একটু ওকে মানে তোড়জোড় করতে বলুন, ওর টাইমটা ভালো চলছে দিদি। কিন্তু ওর সব থেকে বড় জিনিস এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট বা ছোট ছোট বিষয় নিয়ে না খুব আর্গুমেন্ট করে ফেলে দিদি, খুব টেনশন করে ফেলে, খুব আর্গুমেন্ট করে ফেলে, এটাই ওর কাছে সব থেকে বড় নেগেটিভ দিদি। ডিপ্রেশন, চিন্তা করতে, ছোট্ট একটা সামান্য বিষয় এত চিন্তা করবে, ডিপ্রেশনের দিকে সৃষ্টি হয়ে যায়, হয় কিনা বলুন? তাহলে এই জায়গাগুলো আমি অতি অবশ্যই বলবো একটু যদি ঠিকঠাক করে নেন, তাহলে কিন্তু জন্মছকটা ঠিক আছে। ঠিক আছে দিদি? হ্যাঁ, ওকে, নমস্কার দিদি, নমস্কার। হ্যাঁ, দেখুন, আমাদের জন্মছকেই কিন্তু অনেক কিছু গ্রহ যেমন পজিটিভ থাকে, তেমনি আবার নেগেটিভও থাকে। আমরা কিন্তু গ্রহদের আধীন। আজকে আমরা গ্রহদের আধীন। যখন আমাদের মহাদশা ভালো সময় চলে, তখন কিন্তু আমরা ভালো ভালো কাজ করি। ঠিক যখনই গ্রহরা আমাদের নেগেটিভ পজিশনে চলে আসে জন্মছকে, তখনই কিন্তু আমাদের জীবনে দুর্বিষহ নেমে আসে। এটা আপনি মানুন বা না মানুন, এটা কিন্তু বাস্তব, এটা বাস্তব। কারণ আমাদের জন্মছকের মধ্যে আমরা কিন্তু এই 9টা গ্রহের আধীনে। তাই অতি অবশ্যই বলবো, আপনার জন্মছকে কি দশা চলছে, কিসের অন্তর্দশা চলছে, একটা জ্যোতিষী কিন্তু বিচার করে দিতে পারে, সঠিক বিচার করে দিতে পারে, এবং তার রেজাল্ট কি হতে পারে সেটাও কিন্তু সে বলে দিতে পারে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার আপনাকে। হ্যাঁ, নমস্কার দাদা, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বলছি। হ্যাঁ, কামারপুকুর থেকে। কামারপুকুর? হ্যাঁ, কামারপুকুর থেকে বলছেন, তাই তো? বাঁকুড়া? হ্যালো, না, হুগলি। হুগলি, আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। ছেলের নাম? শুভজিৎ মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন দাদা, তাড়াতাড়ি। 9/12/1994। 9/12/1994। টাইম বলুন। টাইম দিকে। হ্যাঁ, হ্যালো, 4:30। 4:30। কোথায় জন্মেছিল দাদা? আরামবাগ হসপিটাল, হুগলি। আরামবাগ, হুগলিতে জন্মেছিল। শনি চন্দ্র 20 যোগ। দেখুন, ওর লগ্ন হচ্ছে বিষ লগ্ন, এটা আপনি জানেন? আমি জানি তো। কুম্ভ রাশি। এবার দেখুন, ওর 7.5 তৃতীয় চরণ চলছে। তৃতীয় চরণ চলছে, অর্থাৎ তার সাথে সাথে শনি মঙ্গল। ওর তো ছোটবেলা থেকে চোট আঘাত প্রচুর পেয়েছে দাদা। হ্যালো, হ্যালো, হ্যাঁ, প্রচুর চোট আঘাত পাবে। এবং এই যে লাস্ট 1.5 বছর, এই 1.5 বছর কিন্তু ওর কাছে জীবনে ক্রুয়েল টাইম, অর্থাৎ খারাপ টাইম। কারণ রাহু বসে আছে রাশির উপর, ও বলছে এক, করবে আর এক, তাই তো দাদা? কথার সাথে কাজের কোনো মিল আছে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন? কথার সাথে কাজের কোনো মিল আছে? কথা বলছি এক, কাজ করছি আর এক, তাই তো? হ্যালো, হ্যালো, কোনো কারণবশত ডিস্টার্ব হচ্ছিল। যাই হোক, যে জন্য আমি বলছিলাম, এই যে জন্মছকের মধ্যে লগ্নপতি লর্ড শুক্র খুব ভালো পজিশনে বসে আছে, কিন্তু এই জন্মছকে সব থেকে যেমন ভালো আছে তেমন খারাপও আছে। যেমন শনিচন্দ্র এখানে 20 যোগ সৃষ্টি করেছে। ছোট ছোট বিষয় নিয়ে ছেলেটা খুব আর্গুমেন্ট করে ফেলবে। এই ছেলেটা কোনো মানে অতি অবশ্যই অন্য কোনো সঙ্গে গিয়ে জড়িয়ে পড়তে পারে।
বদনামের শিকার হয়ে যেতে পারে। তার সাথে সাথে অতি অবশ্যই ছেলেটা একটু ভালো খেতে পারবে, একটু ব্যান্ডেড, সবসময় নিজেকে টিপটপ থাকতে ভালোবাসে। সবসময় অতি অবশ্যই বলবো যে এই জন্মছকে আর একটা জিনিস হচ্ছে কি, এই জন্মছকে মাঙ্গলিক আছে। বিয়ে দেওয়ার পূর্বে অতি অবশ্যই জটক বিচার করে দেওয়া উচিত। এবং এই মুহূর্তে অতি অবশ্যই যেটা দেখা যাচ্ছে, এই জন্মছকে অতি অবশ্যই বিশাল বড় দুর্ঘটনার যোগ দেখাচ্ছে। কারণ এখন অর্থাৎ রাহু বসে রয়েছে জন্মছকে, অতি অবশ্যই রাশির উপরে বিরাজ করছে, সেখানে ন্যাটাল চার্টে শনিও সেখানে রয়েছে, সমসপ্তমে মঙ্গল মানে চতুর্থে মঙ্গল বসেছে সিংহ রাশিতে। তাই অতি অবশ্যই এর একটা কিন্তু বিশাল দুর্ঘটনার যোগ দেখাচ্ছে। তাই বলবো অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে প্রতিদিন পাঠ করা উচিত, তবেই সেই জায়গাটা ভালো থাকবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনাদের যাওয়ার আগে বলবো 7 তারিখ আপনারা পাচ্ছেন কোথায়, 7ই ডিসেম্বর আপনারা পাচ্ছেন আমাকে দুর্গাপুর, 14 তারিখ পাচ্ছেন আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে, 20 তারিখ এবং 21 তারিখ পাচ্ছেন আপনারা আমাকে শিলিগুড়িতে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।